কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। তারেক রহমান হ্যাঁ ভোট দিতে বলছে। নিশ্চিন্ত হইলাম যে হ্যাঁ ভোটটা তাহলে জিততেছে। কথা হলো এতকাল যেসব পাতি নেতারা নে 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 করছে বিভিন্ন অজুহাত দেখায়, তারা এখন কোন অজুহাতে নে 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 করবো? নাকি এখন তারেক রহমানের দল থেকে বহিষ্কার করা লাগবো? যেহেতু তোমাদের সিকোয়েন্সের বা তোমাদের চেইন অফ কমান্ডের বাহিরে এসে গেছে, দল থেকে বহিষ্কার করে দেবো, আর কি করবা? খেলা যে চলছে কোন লেভেলে ভাই। তারেক রহমান যখন দেখছে দেশের 80% জনগণ হ্যাঁ ভোট চাইতেছে, সে তার একটাই দল, সেই এক দলই শুধু চাইছে না ভোট। আবার অন্যদিকে সব দল হলো ঐক্য জোট করে এই যে বিভিন্ন আসনে দিছে, প্রার্থী দিছে। বিচি কাম দুইটা গেছে ভাই। আমি তো এই সিদ্ধান্তটা না আসলে, সিদ্ধান্ত না আসার আগ পর্যন্ত আমি কি পেতেছিলাম শিওর বিএনপি এই কিছু কিছু জায়গায় অনেক ভালোভাবে জিততে পারলেও কিছু কিছু আসনে, মেজরিটি আসনে ধরা খেয়ে যেত। এই সিদ্ধান্তে এখন পুরো খেলাটা চেঞ্জ হয়ে গেছে। বিএনপি এখন যারা নর্মালি হা ভোটের পক্ষে কিছুটা ভোট তাই না আনতে পারবে, কিছুটা ভোট আনতে পারবে। আমি যতটা বিএনপির ঘৃণা করতাম, এখন মোটামুটি একটু হলে একটা পজিটিভ কর্নার তৈরি হয়েছে। বাট ভোট কারে দিন এটা ভোট কেন্দ্রেই দেখা যাবে নি, ভোট কারে দিই। তো খেলা যে চলছে করলে দেখা যাক ভবিষ্যতে আরো কত কি আসে। আমি আবারও কই, নেভার ট্রাস্ট এনি পলিটিক্যাল পার্টি। ওরা যেইটা মনে করো সুবিধা এবং নিজেকে দলের জন্য ওরা সেইটা করব, নিজেকে দলের জন্য যেটা সুবিধা হবে ওরা সেইটা করবো। ওরা কোনো দিন তোমার আমার কথা চিন্তা করবো না। কোনো পলিটিক্যাল পার্টির বিশ্বাস করো না। নিজের ইমান আকিদা ঠিক রাখো, নিজে চলচল করো, পরকাল তোমার হাতে, তোমার পরকাল তোমার হাতে।